ভাইয়ে রে। হ্যাঁ ভাই। তোরও তো দেখা পানু মুই একলা আসছু। বাড়ি বে তোর কোনটাই? ভাই মোর বাড়ি কুড়িগ্রাম। তুই তো একটা দরিদ্র এলাকার লোক রে ভাইয়ে। তোমার বাসা? মুই তো অম্পুরত, মোর বাড়ি অম্পুরত। অম্পুর হ্যাঁ, অম্পুর। মফিস এলাকার লোক। আরে ভাইয়ে মফিস কিসের? আর ভাইয়ের কোশ না জানিস মোর কুড়িগ্রাম এলাকা হ্যাঁ ধান ভাইয়ে। কাটা আমারই শেষ। হ্যাঁ এখন বাকি দিন কটা কিভাবে চলিম? সামনে যে পুষ মাস এসেছিল, পুষ মাস না বলে কি মাস ভাইয়ে কয়? মোরও তো হ্যাঁ। এমন রে ভাইয়ে, মোর চারটে ছাওয়ারে ভাইয়ে। এখন এই যে শখের বাজারত বলে নাকি ধান কাটা নাগছে। হ্যাঁ হ্যাঁ, মুও তো এই হ্যাঁ। কথাটা শুনি আসনু। তা মনে যাং শখের বাজার কটা দিন ধান কাটিয়ে আমার আসি। যে গেডাম নিয়ে আসছি হামা খেলা কায় রে চেনবে? না ভাই এখনকার কামলা এন্ত নেই। হয়। আমি দেখছি রে ভাই, একজন এক গেটআপ নিয়ে যায় মনে হয় যে ওরা অফিসে যায় আসলে। ও তা হাট দেখি না আগে দেখি। ভাইয়ে রে, হুম। তো যে গেডাপ রে ভাইয়ে। তাছাড়া কি করিস রে ভাই? ওতে বাড়িতে কয়ে আসছুম হুম যে আমি চাকরির জাংছিল, হুম। আমি তো কোয়া যাবার না যে আমি কাজ করবে জাংছিল। হ্যাঁ, তাছাড়া লেখাপড়া সব শেষ করনু। ওই মোর মুক্তিযোদ্ধা ভাতাও নাই, কিছু মোর কোটাও নাই, চাকরিও হয় না জানিস। ভাইয়া মোরও তো এমন রে, মুই লয়া পাস করি বসি আছুম রে ভাই। মানুষের বাড়িতে কামলা খাটতে যাং তাও মুখ নেয় না। এই জন্য মুই এই যে গেটআপ দেখিস না, এই হ্যাঁ। জন্য মুই অম্পুর থাকি মোর চর এলাকা দেখুন কেমন কাম ধান কাটা খুব লাগছে। এই জন্য মুই আসনুম। এই যে গেটআপ দেখিস মুই বাড়িতে কসুম তুইও দাম যে মোর মুক্তিযোদ্ধার কোটা আছে, মুই চাকরি বসুম। তুইও দাম ভালো খোঁজ খবর রাখিস ধান কাটা বিষয়। এ ভাইয়া মুই তো এখন কি করিম রে ভাই? প্ল্যানটা দুইজন আম্মা তো চলি গেছে। হ্যাঁ আম্মা তো চলি গেছে। দিছে আম্মা? হ্যাঁ, ওই দিল্লি গেছি যে। এই জন্য তো মোর মুক্তিযোদ্ধা নাই। ও। এই জন্য মোর শেষ। আচ্ছা হোক, সমস্যা নেই। মুই এলাকাত কয়ে আসুম ভাইয়া। ওই ধান হাঁটতে কাটা- দেখি না, সামনে দেখি বাজার না আছে। হ্যাঁ এবার শখের বাজার বলে নাকি মানুষ বেচা হ্যাঁ কিনা হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে দেখি। হাট দেখি। একটা ধান টান আবাদ করে এখন মাংসও পাওয়া যায় না। দেখো সকাল বাজার মানুষ ওঠে নাকি, দেখো মাংসও পাওয়া যাচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আরে ভাইজান ধান কাটতে না হইলে কটা লোক পাঠা দেন ভাই, একটা দেখেন তো ব্যবস্থা করি। আর মুই একটু সিডের টাইপের তো, একটু মানুষ মোর ভাই কাম করতে একটু খুব ক্যাটেল ম্যাটার করে, একটু টাকা পয়সা ঘুরাং তো। হ্যাঁ হ্যাঁ, মানুষ একটু ওই সংকোচ মনে করে, একটু জানেন তো মনে করেন যে হঠাৎ করে মনে করে যে আম্মা পালাল দিল্লি, আম্মা এই দিল্লি পালাতে মনে করে একটু শহরে আসি। আর মানুষের উপর একটু অত্যাচার করা হয়তো, ক্যাটকাটাং তো। ও আগে থেকে মনে করে যে কাম করা অভ্যেস। দেখেন দুইটা লোক যদি পাঠে দেন, আমার দুইটা লোক দেখো দেখো মু দুইলা পাং, দুইটা লোক দুইলা পাং, তাহলে আমি তোমাকে খবর করি মেলা। তো ঠিক আছে। হ্যাঁ ভাই আয় না দেখি হাঁটো। কার দেখা পাই না ভাই, হাট কেনে যাই। এই যে কাছে আল্লাহ দেয় আমার। কেন একটা লোক দেখি তোর কাবা দেখি। আমাকে দাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি করে করে ভাই, তোমার বাড়ি করে ভাই? চাচা? আমার বাড়ি রংপুরত। তো ইতিবা কি মনে করি? না আসলো এলাকাত না, শর্মের কথা তো কোয়াও যায় না। কি হয়েছে কোন কেন, কি সমস্যা? মনের কথা কই তোমাকে কই, যেহেতু পাইনো নাগাদ আমার না ধান কাটতে আসছি, ধান কাটতে আসছি। পাগলা ছাওয়া, তোমার অফিসারের মতন সাহেবের মতন ছাওয়া, কি তোমার ডর ডগাচ্ছে আর ভাই তোমার কোন কাম করবে না? চাচা দুঃখের কথা আর কি কমো, মুক্তিযোদ্ধা আসলো না হ্যাঁ। আমার না, এই দাদা দাদা হ্যাঁ মুক্তিযোদ্ধার কোটা যখন আমার এই আমার ওই যে আম্মা যে গেল, হাসিনা আমাদের গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মা এই কোটার না কাগজ খান দেন, সেই রাইতে আম্মা পালে গেল। ওই শালা, মোর চাকরিটা শেষ। এখন লোয়া পাস করি মুই কি করি? এখন বাড়ির এলাকাত কবারও ভাঙা কাউ নেয়ও না। এই জন্য বাড়িতে কসম যে মোর চাকরি হয়েছে, মুই গেনু তোমার থাকেন। আসি এটা দুঃখের কথা কি কম। এখন এই দেশটা তছনছ করে খাইল। ভাইটার দেখা পাবো এই শালি মন্দির বাড়ি দেশটাকে ছাওয়া পাগলে এত কষ্ট করে লেখা ভাইয়া না এখন ভাইয়া। ইদি বলে করোনা, ইদি বলে হ্যারিকেন, ইদি বলে ঘূর্ণিঝড়, ইদি হারিকেন এলা ঘূর্ণিঝড়, দেশটা তছনছ করে খেয়া এই ছাওয়া গিলা এত কষ্ট করে লেখাপড়া করছে। আমার কাম শেষ। দিয়ে এখন ওই দিল্লি পালাল, হ্যাঁ হ্যাঁ, দিল্লি না, পারে কি এই করি? ছাওয়ার অবস্থা। এলে কি মোর মাইসে ভাই এই আরো এই অবস্থা। কি তোমার, মুই তো দেখছো তো তোমার বাপে বাপ বলে অঙ্কুরের মানুষ নাকি কুড়িগ্রামের মানুষ হলে একেবারে কি মই কুড়িগ্রামের মানুষ মুই। হায়, মুই এই দরিদ্র এলাকা। কি বলে কি আর বলবো আমি? মোর এলাকা তো টাকায় না। আরে চাচা, আমার না তোমার- মুখের মধ্যে তোমার দেখি সাথে ভেতরটা আমার ফাড়ি যায় চলে। চাচা তোমার সাথে কথা কা হবে না, আমার না ধান কাটা লোক দেখমো আমার দিন তো ফেলা এ যাবে বাবা না। মানুষের জন্য তো মুও খুঁজি বেরান চলে, এখন তো কিছু মনে না করেন হয় হয়। তা মোরে ভাই তোমার কাম করবে আর পান আর কত কইবে হাজরি দেন তোমার? দেম বাবা, মুই নিয়ে আসতে বলবো দেম। এলা আমার কয়া যাও আমার আর যাক মুই ওই তোমার 375 টাকা করিয়ে দেন। আর 5 টাকা বাড়াই দেন। 5 টাকা না বাবা এখন বাজার খুব খারাপ, তোমার মুখের ভিতরে দেখিয়ে মুই কিন্তু ওই 60 টাকা করে মানুষ থাকে, মুই 15 টাকা বাড়াই দিন। চাচা মোর কিন্তু একটা কথা আছে। কি বাবা?
মোর যদি ভালো না লাগে আমি কিন্তু থাকবেন না আচ্ছা হোক মোর গ্রামে 2 একদিন আছে একটু দেখেন একটু ক্যাটার ক্যাটার করলে কিন্তু চাচা, আমি কাজ বেশি করবেন ক্যাট না ক্যাটার না চাচা। আমার জানেন তো আমার ল পাস আচ্ছা করা সমস্যা নাই তোমার কাজ ধরো আইসো আমি তোমার কাজ ধরে দাও তা হাঁটো। দুনো ধরে এইখানে কাটবে ধরে আমি তোমাদের নাস্তা ধরে এসেছি এইখানে কাটবেন? হ্যাঁ এইখানে হয় না তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে ইয়ে খোলো। চশমাটা খোলো ভাইয়ে, কামলা করবে, আমার কামলা খাটতে আসছি। ভাইয়ে রে দুঃখের কথা কি কং, এই যে আম্মা যদি থাকিলে দেশত, ওইটাই আমার তো। এই কোড়া থাকিয়ে আমার চাকরিটা হলে কথা বুঝছো? আজ আম্মা আমার দিল্লি পালে এই আজ আমার আমাকে কাছে ধান আন্দোলন কাটবেন না ভাইয়ে হ্যাঁ কাট ভাইয়ে কাট আইয়ে রে